আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরবারে বসতেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনে যারা মুগ্ধ হয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কুরাইশরা কি উপহাস করে বলতেন শুনুন। কুরাইশদের সর্দাররা উপহাস করে বলতো, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা কি এদের প্রতি মেহেরবানি করেছেন? কাফিরেরা মনে করত যে দারিদ্রতাই তাদের মন মানসিকতা ও ঘৃণ্য হওয়ার কারণ, কিন্তু বাস্তবতা হলো এই দরিদ্রতাই তাদের জন্য সর্বোচ্চ মর্যাদা লাভের কারণ হয়েছিল। আল্লাহ ও রসুলের দরবারে তাদের যে মর্যাদা বিশ্বজাহানে তার কোনো তুলনা নেই। ধন দৌলতের গৌরব মানব হৃদয়ে আত্মরম্ভিতা ও দাম্ভিকতার জন্ম দেয়। সুতরাং ধন সম্পত্তির অধিকারী হলে মানুষ সহজে সত্যের সম্মুখে মস্তক অবনত করতে পারে না, মাথা নত করতে পারে না। সত্যের আলো থেকে বঞ্চিত সে চির অন্ধকারে নিমজ্জিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। আর দরিদ্রের হৃদয় সম্পদের লোভ, প্রতিপত্তি, অহংকার প্রভৃতি কলুষ কালিমা হতে সম্পূর্ণভাবে পবিত্র থাকে। এ পবিত্র আলোয় সে অন্তত সুখের জীবন লাভ করতে এবং আল্লাহর অফুরন্ত নিয়ামতের অধিকারী হতে সক্ষম হয়। এই জন্য সব সময় আর্থিকভাবে দুর্বল মানুষেরা আল্লাহর প্রেরিত মহাপুরুষদের প্রথম অনুসরণকারী হন। আমরা জানি দরিদ্র মৎস্য শিকারী জেলি সবার আগে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের প্রতি ঈমান এনেছিল, যারা হযরত নূহ আলাইহিস সালামের বিশিষ্ট সহচর ছিল। এবং তাদেরকে উদ্দেশ্য করে কাফেররা কি বলতো শুনুন। তারা বলতো, আমরা দেখেছি যারা নিজ সম্প্রদায়ের লোক তারাই আপনার অনুগত রয়েছে। আবুল আকরামের পুত্র হযরত আকরাম রাদিয়াল্লাহু আনহা 11 জনের পর পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। সাফা পাহাড়ের দেশে তার বাসস্থান ছিল। সেখানেই বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মুসলিমদেরকে ধর্মীয় শিক্ষা দিতেন। সত্যের আকর্ষণে ইচ্ছাকৃতভাবে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে উপস্থিত হতেন তাদেরকেই তিনি ইসলামে দীক্ষিত করতেন। যে পরিমাণ কুরআন মজিদ অবতীর্ণ হতো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুখস্থ করিয়ে দিতেন। এবং যারা এখনও ইসলামের সন্ধান পাননি তাদের সামনে মুসলিমরা আল্লাহর প্রশংসা করত। তার অসীম কুদরত এবং তার মহৎ গুণাবলী সম্মিলিত আয়াতসমূহ পাঠ করলে তারা অসীম আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে উঠতেন এবং চুপে চুপে হযরত আকরামের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। এভাবেই অতি গোপনে ইসলাম প্রচারের কাজ চলতে লাগলো। সত্যের আলোর ঝর্ণায় অবগাহন করলে তার আকর্ষণ ও পরশ এমন অমোঘ যে মানুষ তার ধন সম্পত্তি, স্ত্রী, পুত্র সব কিছুর মমতা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করত। কারণ যে কোনো মুহূর্তে রক্ত পিপাসু কুরাইশ সর্দাররা এদের সন্ধান পেয়ে তাদের উপর যেমন নিষ্ঠুর অত্যাচার চালাতো, তেমনি তাদের ধন সম্পত্তি কেড়ে নিয়ে সর্বশান্ত করে ফেলত। এত কিছুর পরও এই দুর্বল দরিদ্র মুসলমানদের ঈমান যে কত অটল ছিল তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। কুরাইশদের হুমকি, ভীতি প্রদর্শন, অমানসিক অত্যাচার, ধন দৌলতের লোভ দেখানো ইত্যাদি কোনো কিছুই মুসলিমদের লক্ষ্য ভ্রষ্ট করতে পারেনি। এজন্যই অতি অল্প সময়ে এ নিঃসহায় দুর্বলদের পদতলে কাইসার ও কিসরার মতো শক্তিশালী সম্রাটেরা মাথা নত করতে বাধ্য হয়েছিল। তাহলে যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন তারা কি তরবারির ভয়ে এত সন্তর্পণে হযরত আকরামের বাড়িতে যেতেন? তরবারির ভয়, কোনো প্রকার শক্তির প্রয়োগ বা প্রলোভন কোনো কিছুই ছিল না। ছিল শুধু সত্য ও ন্যায়ের আকর্ষণ।
আকর্ষণ, আর এই আকর্ষণী সত্যানুসারে মহাত্মারা আত্মীয় বিচ্ছেদ, বন্ধু বিরহ, পুরুষানুকর্মিক ধর্ম বর্জন, কুরাইশ সর্দারদের অত্যাচার হেলায় অপেক্ষা করে আনন্দের সাথে ইসলামের পতাকা তুলে সমাবেত হতে লাগলেন। এই ছিল ঘটনা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।